ফেসবুকে একটু সাউন্ড ওকে আছে কিনা জানো? ফেসবুক সাউন্ড ওকে আছে কিনা একটু জানো। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। ওকে, শুরু করি। আজকের লেকচার নাম্বার 11। তোমাদের আগামীকালও ক্লাস আছে, এর পরের দিনও ক্লাস আছে, তাহলে বুঝতেই পারছো এই 3 দিনে আমরা মোটামুটি অনেকটুকু আগায় যাব। ঠিক আছে, জাস্ট ছোট ছোট করে অনেকটুকু আগায় যাব। এটা একটু বলো তো আমাকে, নিচের কোন অধাতুটি সাধারণ তাপমাত্রা? এখানে বলছে অধাতুটি সাধারণ অবস্থায়, এটা একদম পারা জিনিস তাই না? এটা হচ্ছে কোন নন মেটাল তোমার বলেছে সাধারণ অবস্থায়, সাধারণত কঠিন অবস্থায় থাকে। এটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, তাহলে এটা কি হবে? আয়োডিন। ঠিক আছে, আয়োডিন। এটা কি বলতো, কোন ধাতব অক্সাইড পানিতে দ্রবীভূত করলে, কোন ধাতব অক্সাইড পানিতে দ্রবীভূত করলে কি উৎপন্ন হবে? আমরা জাস্ট ওয়ার্ম আপ করেই পড়ার মধ্যে চলে যাচ্ছি, একদমই টাইম নষ্ট হবে না। দেখো, কোন ধাতব অক্সাইড হচ্ছে পানিতে দ্রবীভূত করলে কি উৎপন্ন হবে? ধাতব অক্সাইড যেমন হচ্ছে সোডিয়াম অক্সাইড বলো বা পটাশিয়াম অক্সাইড বলো, এগুলো যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে কি উৎপন্ন হবে? তোমার ক্ষার। নিচের কোন ধাতুকে কেরোসিনে সংরক্ষণ করা হয়? তাহলে কেরোসিন আমরা সংরক্ষণ করতে পারি, লিথিয়ামকে করতে পারি না। গ্রুপ 1 এর বাকি যারা আছে সবাইকে আমরা কিসে সংরক্ষণ করতে পারি? কেরোসিনে সংরক্ষণ করতে পারি। যেমন হচ্ছে কি সোডিয়াম। ঠিক আছে, গ্রুপ 2 নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই কেন, বা গ্রুপ 3 নিয়ে, এর কারণ হচ্ছে গ্রুপ 2 বা গ্রুপ 3 এর ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের নিজের উপর এমনি একটা প্রোটেক্টিভ অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, ও অত সহজে অক্সিজেনের সাথে বা পানির সাথে বিক্রিয়া করে না।
ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে এই পানির সাথে বিক্রিয়া করে না, স্টিম অর্থাৎ হিটেড অবস্থায় তখন বিক্রিয়া করে। ক্যালসিয়াম হচ্ছে তোমার একদম সহজে বিক্রিয়া করে ফেলে না, বিষয় বুঝতে পারছো? তো অক্সিজেনের সাথে ওকে হিট দিতে হয়, দেন বিক্রিয়া করে। তাহলে সোডিয়ামকে কি করা হয় বলতো? কেরোসিনে সংরক্ষণ করা হয়, বাকিগুলোকে কেরোসিনে সংরক্ষণ করার দরকার হচ্ছে না। তাহলে এখানে এটা কি বলবো, নিচের কোনটি সুপার অক্সাইড? তোমাদের মনে আছে নিচের কোনটি সুপার অক্সাইড? তাহলে সাধারণ অক্সাইড যখন বলি তখন আমাদের জারণ মান কত হয়? অক্সাইড যখন বলি আমাদের জারণ মান হয় -2। ঠিক আছে, পার অক্সাইড যখন বলছি জারণ মান কি হয়ে যাবে? -1। এরপর আমরা যখন সুপার অক্সাইড বলছি, তো গতকালকের ক্লাসটা মিস হয়ে চিন্তা করলাম আজকে নিয়ে নিই, তাহলে এই উইকে 4টা ক্লাসই হয়ে গেল, ছোট ছোট করে আগানো গেল। সাফ। তো এখানে আমার এটা পরিচিত আছে, এখানে দুইটা সোডিয়াম মিলে কি হয়? +2 হয়। তাহলে এখানে দুইটা অক্সিজেন মিলে -2, তাহলে পার অক্সিজেন অর্থাৎ পার পার্সন আমার কত পাচ্ছে? -1 করে। এটা হচ্ছে পার অক্সাইড। আর এখানে +1, তাহলে গ্রুপ 1 এর মধ্যে যেমন পটাশিয়ামের পর থেকে ওরা সুপার অক্সাইড গঠন করার টেন্ডেন্সি দেখায়। সোডিয়াম যেমন সুপার অক্সাইড গঠন করে না সাধারণত, লিথিয়াম পার অক্সাইডই গঠন করে না। ঠিক আছে, পটাশিয়াম এবং পটাশিয়ামের পর থেকে ওরা সুপার অক্সাইড গঠন করার টেন্ডেন্সি দেখায়। তাহলে এখানে কি হবে বলতো? দুইটা অক্সিজেন মিলে -1, তাহলে পার অক্সিজেন আমার কি হয়ে যাবে? পার অক্সিজেন একটু বলো তো কত হয়? -1/2। আচ্ছা, এই যে অক্সাইডটা আছে, এই অক্সাইডটা নিয়ে কালকে ইঞ্জিনিয়ারিং ব্যাচেও কথা বলছিলাম। এই অক্সাইডটাকে একটা নাম আছে, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, আমরা জাস্ট শুরুতে কয়েকটা এমসিকিউ পরে ওয়ার্ম আপটা করে নিচ্ছি। তাহলে দেখো তো, এই যে অক্সাইডটা আছে, এই চ্যাপ্টারে তুমি জানো তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুয়েট, প্রিলি, বোর্ড পরীক্ষা সবগুলোর জন্য তোমার এমসিকিউ জানা লাগবে। এই যে অক্সাইডটা আছে এটাকে বলা হয় মিশ্র অক্সাইড, মিক্সড অক্সাইড। গতদিন ইঞ্জিনিয়ারিং ব্যাচে একটা ম্যাথে এটা নিয়ে কথা বলছিলাম। ওটা হচ্ছে তোমার আয়রন যখন স্টিমের সাথে রিঅ্যাকশন করে, আয়রন যখন স্টিমের সাথে রিঅ্যাকশন করে, পরিমাণগত রসায়ন একটা ম্যাথ দিয়েছিলাম এরকম, এটা মনে হয় তোমাদের কোথাও না কোথাও করাইছি, সাইকেলে এটা করাইছি। তো এটা কি হয়ে যায়? 3Fe4H2। তো এই অক্সাইডটা আমরা পাই, এই অক্সাইডটা আমরা পাই Fe3O4। এই অক্সাইডের মধ্যে কি থাকে তুমি একটু দেখো তো, এই অক্সাইডের মধ্যে তোমার কি আছে? আয়রনের দুইটা অক্সাইড আছে, দুই রকমের। আয়রনের 2 অক্সাইডও আছে, আয়রনের 3 অক্সাইড। দুইটা অক্সাইডে কি হয়ে আছে? ফিউজ হয়ে আছে। সেই জন্য এই ধরনের অক্সাইডকে আমরা কি বলছি বলো তো? তোমার ওই যে কি বলছি, মিক্সড অক্সাইড বা মিক্সড অক্সাইড। তাহলে আসে উদাহরণ, নিচের কোনটি মিক্সড অক্সাইড বা মিক্সড অক্সাইড? মিক্সড অক্সাইড হচ্ছে তোমার কি বলতো? Pb3O4 বা হচ্ছে তোমার কি Fe3O4। কেউ একজন একটা কমেন্ট করেছে, একটু দেখে আসি। দাদা আপনার সাইকেল 4 অর্গানিক মেডিকেল স্টুডেন্টের 3টা ক্লাস ওয়েবে প্লে হচ্ছে, ওয়েবে প্লে হচ্ছে না। ঠিক আছে, এটা আমি এখনই চেক করতে বলবো, ক্লাস শেষে চেক করতে বলবো। চ্যাপ্টার 5 পরে স্টার্ট করবো, আরও কয়েকদিন পরে স্টার্ট করবো, অর্থনৈতিকটা পরে স্টার্ট করবো। ওটা যেহেতু এখন তারা নেই, কয়েকদিন পরে স্টার্ট করবো। তাহলে এটা বলছে এস ব্লকের ধাতব নাইট্রেট গরম পানির সংস্পর্শে কি তৈরি করে? এটা কবি স্যারের জাস্ট টাইপ বলে দিয়েছে, মানে এই স্যারের বই থেকে এমসিকিউটা নিয়েছে ওই জন্য। বাট এটা কিন্তু হাজারি স্যারের বইও আছে, সব স্যারের বইয়ে এটা আছে। তোমরা একটু বলো তো, ধাতব নাইট্রেট, ঠিক আছে, ধাতব নাইট্রেট তোমার কি হবে? পানির সংস্পর্শে কি তৈরি করবে? পানির সংস্পর্শে
তোমার কন্টাক্ট করলে তোমার এখানে গরম পানি ঠান্ডা পানি নিয়ে আপাতত এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নেই। এস ব্লকের ধাতব নাইট্রাইট, এর মানে হচ্ছে তোমার কি, ধরো লিথিয়াম নাইট্রাইট, এটা আমি গ্রুপ 1 থেকে যদি নিই, গ্রুপ 1 এর বাকিগুলো তো নাইট্রেট ফরমেশনই করে না, তাহলে ও কি করবে, হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। গ্রুপ 2 এর যদি নাইট্রাইট নিই তাহলে কি হবে, তো আমি আসলে সিলেক্ট করে করে, এখানে অনেক এমসিকিউ কিন্তু স্লাইডে আছে, সবগুলো তোমাদের দরকার নেই আর কি। তাহলে কি পাবা বলো তো, অ্যামোনিয়া। ঠিক আছে, কি পাবা তাহলে, ধাতব নাইট্রাইট, কার্বাইড না, ধাতব নাইট্রাইট, এটার অ্যান্সার হচ্ছে সি। ওকে, তাহলে আমরা শুরু করে দিই, তাহলে শুরু করে দিই। এটা কি নিক্টোজেন মৌল কোনটি, জেইউ তোমার ডি ইউনিটে 20-21 আসছে, তো এই ধরনের ছোটখাটো কোয়েশ্চেন আসে। এটা কি তোমরা জানো নিক্টোজেন মৌল কোনটি? নিক্টোজেন বলা হয় গ্রুপ 15 কে। রাতুল বলেছে দাদা আমি অর্গানিকের সব ক্লাস করছি, এখন সৃজনশীল প্রশ্নগুলো ধরতে পারছি, কিন্তু আমি বই পড়ি না, তাতে কি অ্যাডমিশনের সময় কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, মেডিকেল স্ট্যান্ডার্ড 3টা ক্লাস দিচ্ছে, তোমার ইচ্ছে হলে করে নিতে পারো, তাহলে বইয়েরও একটা ফ্লেভার পেয়ে গেল। তাহলে নিক্টোজেন বলা হয় কাকে বলো তো, নিক্টোজেন বলা হয় গ্রুপ 15 এর। ঠিক আছে, নোট 15টা দিবে শুধু, এর মানে কি তাহলে ফসফরাস, ফসফরাস নাইট্রোজেনের জন্য এখানে নিক্টোজেন বলা হয়। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা স্টার দিয়ে রাখতে পারো। সর্বাধিক অম্লধর্মী অক্সাইড, আমি ভাবছি শুরু করে দেবো, এরপর একটা ভালো এমসিকিউ পাওয়ার পর এই দুইটা এমসিকিউ, একটা তো একদম সহজ জাস্ট জ্ঞানমূলক, আরেকটা এটা। তো কোনটি বলছে, সর্বাধিক অম্লধর্মী অক্সাইড। আচ্ছা, এখানে একটু দেখো আমি কি বলছি, এটা হচ্ছে সোমা, মা, আলু সিদ্ধ পেয়ে সালমার দিকে ধরো ক্লোরিনে গিয়ে দিলে, এইভাবে করে আমরা বিভিন্নভাবে জিনিসটা মনে রাখি না। তাহলে এখানে দেখো তো, সোডিয়াম অক্সাইড, এটা কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হবে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে সিলিকা, P2O5, এটা হচ্ছে জায়ান্ট মলিকুল ফরমেশন করে, এটা হচ্ছে P2O5, P2O3ও হয়, সালফার ডাইঅক্সাইডও হয়, সালফার ট্রাইঅক্সাইডও হয়, এরপর ক্লোরিনের অনেকগুলো অক্সাইড হয়। ঠিক আছে, ক্লোরিনের অনেকগুলো অক্সাইড হয়। তো এখানে যেগুলো আছে এগুলো মূলত বেসিক, অ্যামফোটেরিক, অ্যাসিডিক শুরু হয়। ঠিক আছে, এটা কি হয়, বেসিক। এই দুইটা অক্সাইড কি করে, পানির সাথে বিক্রিয়ায় বেস উৎপন্ন করে, এগুলো হচ্ছে বেসিক। এগুলো হচ্ছে ধাতুর সাইড, এটা হচ্ছে অধাতুর সাইড। যত বেশি অধাতু হয় তত বেশি এগুলা কি হয়, অম্লধর্মী হয়। যত বেশি অধাতু হয় তত বেশি এগুলা কি হতে থাকবে বলতো, অ্যাসিডিক হতে থাকবে। ঠিক আছে, এটা কি করবে, H3PO4, এটা করবে তোমার H2SO4, এটা হচ্ছে তোমার কি করবে, ক্লোরিন HCl ও এইভাবে ফরমেশন করতে থাকবে, Cl2O7, Cl2O আছে, Cl2O7ও আছে। এটা চেয়ে শক্তিশালী আরেকটা দেয়া আছে, যেমন এখানে তোমার কি P2O3ও আছে, এখানে তো অপশনে দুইটাই আছে, P2O3ও আছে, তাহলে সালফার ডাইঅক্সাইড, তাহলে এখানে Cl2O7ও আছে। তাহলে এইটা থেকে যেমন, এটা থেকে তোমার পাবা হচ্ছে HClO4, এখান থেকে তুমি পাবা হচ্ছে H2SO4, এখান থেকে তুমি পাবা হচ্ছে H3PO4। আমি একদম ঠান্ডা মাথায় পড়ালেও, স্লো পড়ালেও জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে যত ডান দিকে যাবে ততটা কি হবে, মোর অ্যাসিডিক হবে, তাহলে এটার অ্যান্সার হবে কি সি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি সি, Cl2O7, এটা আসতে পারে Cl2O7। ওকে, এবার তাহলে আমরা আজকের পড়ায় এসে যাচ্ছি। ঠিক আছে, আজকের পড়ায় এসে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা একটু বলো তো দেখি, অ্যামোনিয়াম ক্লোরাইডে কোন বন্ধনটি অনুপস্থিত? অ্যামোনিয়াম ক্লোরাইডে
কোন বন্ধনটি অনুপস্থিত। তো এটা একদম সহজ একটা কোয়েশ্চেন, এরকম আমি আরো কয়েকটা পড়াবো, এটা আমি একটু চেষ্টা করছি এখানের মধ্যে আমরা এটা পারি কিনা। অ্যামোনিয়াম ক্লোরাইড যখন বলবো একটু আমরা করে নিই, যেহেতু এটা এমএমটি কোয়েশ্চেন, এটা তুমি চিন্তা করতে পারবে না, এটা বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনে অনেকবার আসছে। দেখে মনে হবে এর চেহারা দেখে তুমি বুঝবে না যে এটা এতবার আসছে, বাট এটা অনেকবার আসছে। যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে যদি চিন্তা করো, এখানে অ্যামোনিয়াম প্লাস আর সিএল মাইনাসের মধ্যে কি আছে, আয়নিক বন্ড। সিএল মাইনাস কি আছে, আয়নিক বন্ড, আয়নিক বন্ড, ঠিক আছে, আয়নিক। এরপরে অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের মধ্যে আমার যদি বলি এটা কি বন্ধন বলো তো, সন্নিবেশ বন্ধন। এর মধ্যে এটা কি সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ। এরপর অ্যামোনিয়া অণুতে আবার নাইট্রোজেন হাইড্রোজেন কি বন্ধন, সমযোজী বন্ধন, যেগুলো সবগুলো হচ্ছে কি সিগমা বন্ড। ঠিক আছে, এখানে কি আছে, সিগমা সমযোজী বন্ড, এটাকে বলে সিগমা বন্ড। তো অনেকে হয়তো 24 ব্যাচ যারা আছে তাদের সিগমা বন্ড নিয়ে কোনো ইস্যুস হচ্ছে না। তো 25 ব্যাচ হঠাৎ করে সিগমা থেকে একটু, সিগমা মানে তুমি একক বন্ধন যেগুলো দেখবে এগুলো হচ্ছে সিগমা বন্ড। যদি ডাবল বন্ড থাকে তখন এটা কি হবে, পাই বন্ড। তাহলে এখানে কি নেই বলো তো, পাই বন্ড নামে কোনো বন্ড নেই। ঠিক আছে, এখানে কি নেই, পাই বন্ডের কোনো অস্তিত্ব নেই, মানে ডাবল বন্ড তো আসে নাই, তাহলে পাই বন্ড নেই। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো আসে, এরকম কোয়েশ্চেন পরীক্ষায় তুমি ফেস করবা। আমি আরো 5-7 সেকেন্ড দিচ্ছি, এগুলো একটু লিখে নাও। আহসান বলেছে দাদা এফআরবি শুরু হওয়ার আগে কি সাইকেল 1-2 কমপ্লিট হবে? হ্যাঁ, সাইকেল এটা তো কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা তো অনেকটু কমপ্লিট হয়ে গেছে, এটা তো অনেকটু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আজকের পড়া শুরু করি। কেস 4 থেকে শুরু করবো, একটু দ্রুত পড়ছি এখন। দেখো কেস 4, কেস 4 এ তোমার x ইকুয়াল কত হবে, কেস 4 এ x ইকুয়াল হবে 5। একটু দেখো কেস 4 এ তোমার কি হবে, x ইকুয়াল 5। এখানে তোমার লোন পেয়ার কি আছে, 0। ফার্স্ট এতে আমার লোন পেয়ার কত আছে, 0। এর পরের যেটা আছে এখানে লোন পেয়ার আছে 1। এটা কেমন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেস 4টা x ইকুয়াল 5 এবং লোন পেয়ার থাকলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে লোন পেয়ার হচ্ছে কত, 2। এখানে লোন পেয়ার হচ্ছে তোমার কত, 3। অ্যাডমিশনে বলো এটার থেকে আসার চান্স হচ্ছে খুব বেশি। বিষয় বুঝতে পারছো, একাডেমিকে হচ্ছে তোমার জাস্ট এমসিকিউর মধ্যে জিজ্ঞেস করবে তোমার এই যোগের শেপ কত। তাহলে এবার একটু দেখো তো, পিসিএল 5, আমি ধরো এখান থেকে একটা নিলাম, পিসিএল 5। ঠিক আছে, পিসিএল 5। এই জন্য x ইকুয়াল কত হয়, পিসিএল 5 যদি আমরা বলি, এটা মোটামুটি সবাই পারি। পিসিএল 5 যদি হয়, এর জন্য x ইকুয়াল কত হবে, ফসফরাসের 5 এর সাথে ক্লোরিন 5, এর মানে 10, 10 এর অর্ধেক কত হবে, 5। লোন পেয়ার কত হবে, লোন পেয়ার হবে 5 - 5, এর মানে কত, বসার জায়গায় 5 জন, বসছে কয়জন, এত, এর মানে কত, 0। এবার তোমাদের স্টেপ মনে আছে, স্টেপ 1 x বের করা, স্টেপ 2 লোন পেয়ার বের করা, এরপরে স্টেপ 3 কি করবা, বসার জায়গাগুলো আঁকবা। 5 জনের বসার জায়গা কেমনে দিতে হয়, উপর নিচে 2টা, মাঝে তাহলে কয়টা থাকে, 3টা, বসছে কয়জন, 5 জন। এর মানে কি দিয়ে দিবা, ক্লোরিন দিয়ে দিবা, ক্লোরিন দিয়ে দিবা, ক্লোরিন দিয়ে দিবা, ক্লোরিন দিয়ে দিবা। সবার মনে পড়ছে নাকি, মনে পড়ে নাই? তাহলে এটা কি হবে বলতো, ট্রাইগোনাল বাইপিরামাইডাল। ঠিক আছে, এটা কি হবে, ট্রাইগোনাল, এটা কি হবে দেখো তো, ট্রাইগোনাল বাইপিরামাইডাল। ঠিক আছে, ট্রাইগোনাল বাইপিরামাইডাল। ট্রাইগোনাল বাইপিরামাইডাল, দ্যাট মিন্স ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এরপরে দেখা SF4 যে শেপটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার SF4, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেকবার আসছে। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটের কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স বুয়েটের কোয়েশ্চেন, এবং এটা হচ্ছে বুয়েটে আসার পর এটা আরো 1-2 জায়গায় আসছে SF4। তাহলে এখানে কি হয়, x ইকুয়াল তোমার কি হবে বলো তো, হাফ সালফার। সালফারের বাইরে ইলেকট্রন কয়টা আছে, 6টা, প্লাস মনোভ্যালেন্ট কত, 4। কোনো প্লাস মাইনাস চার্জ আছে, চার্জ নাই। তাহলে এখানে কত হয়, হাফ ইন্টু 10, এর মানে কত হয়, 5। তাহলে এবার দেখো তো লোন পেয়ার কি হবে, বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জন, বসছে কয়জন, 4 জন। বিষয় বুঝছো, তাহলে লোন পেয়ার আছে নাকি নাই, এই তোমরা আমাকে বলো তো বসার জায়গায় কয়জনের জন্য আছে। তাহলে স্টেপ 1 আমরা x বের করছি, x বের করে দেখলাম বসার জায়গা আছে 5 জনের জন্য, বসছে কয়জন, 4 জন। তাহলে কি হবে, x ইকুয়াল লোন পেয়ার সমান কি হবে, 5 - 4, এর মানে কত, 1। স্টেপ 3 কি আমাকে বলো, বসাবা না কিন্তু,
তুমি কি করবা, সেন্ট্রালের পাশে বসার জায়গা আঁকবা। বসার জায়গায় কয়টা, পাঁচটা বসার জায়গায় এঁকে ফেলো। তাহলে এখানে হচ্ছে কি করছো বলো তো, পাঁচটা বসার জায়গায় এঁকে ফেলছো। বিষয় বুঝতে পারছো, পাঁচটা বসার জায়গায় এঁকে ফেলছো। তাহলে এরপর কি করবা, বসাবা। বসানোর সময় তুমি দেখলা হচ্ছে চারটা ফ্লোরিন বসছে, আরেকটা হচ্ছে কি আছে, লোন পেয়ার আছে। মনে রাখবা যদি x=5 হয় তখন লোন পেয়ারকে সবসময় বসাবা হচ্ছে ইকুয়াটোরিয়াল পজিশনে। তুমি একটু দেখো এই পজিশনটাকে আমরা কি বলি, এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ওয়েব অ্যাপে আমি নাই করে আসি, ঠিক আছে? ওয়েব অ্যাপে হচ্ছে তোমাদেরকে আমি মিউট করে আসছি, একটু ওয়েট করো। ওয়েব অ্যাপ আর নয় নয়েস ক্রিয়েট হবে। সূচি আছে, শামসুজ্জোহাকে তো আমি খুঁজতেছিলাম, ও কই গেল, দেখলাম আছে। সূচি বলছে দাদার সাথে ফার্স্ট টাইম লাইভ ক্লাসে, গুড। ঠিক আছে, একটু দেখো তাহলে এখানে কি আছে, 5 - 4 এর মানে কত হবে, 1। বললাম হচ্ছে যদি x=5 হয়, এখানে এটাকে বলা হয় ব্যান্ড রুল। ব্যান্ড রুল কি তোমাদের এগুলো জেনে পণ্ডিতালি করার হচ্ছে এই এইচএসসি লাইফে কোনো দরকার নাই। বিষয় বুঝতে পারছো, অ্যাডমিশন এগুলো জেনে তোমার হচ্ছে ঘটনার কোনো দরকার নেই। তুমি জানবা হচ্ছে খালি লোন পেয়ারে কই বসাবা, তোমার কাজ শেষ। তুমি জানবা হচ্ছে লোন পেয়ার থাকলে লোন পেয়ারে কই বসাবা এবং কোন রুল অনুযায়ী, ব্যান্ড রুল নামে একটা রুল আর আছে, ওই রুল অনুযায়ী তুমি বসাবা। তাহলে ব্যান্ড রুল বলে হচ্ছে লোন পেয়ার যেটা আছে যদি x=5 হয়, আমি এখানে একটা নোট লিখছি, যদি x=5 হয় তবে লোন পেয়ার বসবে পেটের মাঝখানে, ঠিক আছে? মানে কি ইকুয়াল পজিশন। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? ঠিক আছে, তাহলে এখানে লোন পেয়ারটাকে আমি কি করলাম, এখানে লোন পেয়ারটাকে আমি এই জায়গায় বসাই দিলাম। দেখো লোন পেয়ারটাকে এই জায়গায় বসাই দিলাম। আর বাকিগুলোই কি বসেছে, বাকিগুলো আমি আমার ফ্লোরিন বসালাম। এই যে দেখো ফ্লোরিন, তাহলে এটা কোন শেপ হয়েছে, এই শেপটাকে কি শেপ বলবা? এটাকে তোমরা বলতে পারো হচ্ছে, ফার্স্ট বার দেখি কিছু স্টুডেন্ট একটা শেপ বলছিল, এটা দেখে এটা হচ্ছে কেশেপ। কেশেপ আসলে ঠিক আছে, কয়েকটা জায়গায় এটাকে কেশেপ হিসেবেও বলে। মানে কেশেপ বলতে এটাকে যদি আমি এমন করে ঘুরে, এটাকে কি বলবা বলো তো, কেশেপ বলবা, কেশেপ। ঠিক আছে, দেখো ওরা খারাপ অবজারভেশন একদম করে না, এটাকে কি শেপ বানাইছে, কেশেপ বানাইছে। এটা কোন রুল থেকে আসছে, এটা আসছে হচ্ছে ব্যান্ড রুল। ব্যান্ড রুল এগুলো তোমার জানা লাগবে, তোমার জেনে শুধু শুধু এগুলো টাইম নষ্ট করা, মাথা নষ্ট করার কোনো দরকার নেই। ব্যান্ড রুল তুমি খালি জানবা হচ্ছে লোন পেয়ারে কই বসাই দিছো। লোন পেয়ার যদি x=5 হয় ওকে কই বসাবো, পেট বরাবর, সবসময় না কিন্তু। x=6 হলে আবার বসাবো এক্সিয়ালে, ঠিক আছে? ব্যান্ড রুল অনুযায়ী, ঠিক আছে? ব্যান্ড রুল হচ্ছে তোমার হাইব্রিড অরবিটালের নেচারের উপর ডিপেন্ড করে লোন পেয়ার কই বসবে এটা ডিনোট করবে। তো এখন দেখো তো, এটারে ধরো আমি আরেকটা শেপ একটু বলছি, এটারে ধরো কপি করে যখন আনলাম, ওরে যন্ত্রণা। দেখো এটাকে আমি এমন করে ঘুরালাম, ঠিক আছে? এমন করে ঘুরালাম। এটা হচ্ছে ওই যে মনে আছে ধান খেতে হচ্ছে আমরা কাকতারুয়া টাইপের কিছু ইয়ে দেখি না ধান খেতে, এই যে এটা ধরো এমনি কি হয়, ওই তোমার ডুলতে থাকে, এখানে একটা পটের মতো বসে দেয়, ওইটার মতো দেখতে, তাই না? আবার হচ্ছে এটা কি দেখো তো, ডেকি কল, ঠিক আছে? ডেকি কলের মতো দেখতে। এর মানে হচ্ছে এদিক এদিক, ওই যে খেলনা দেখছো না, খেলনায় ওই যে পার্কে টার্কে থাকে, একজন এদিকে বসে আরেকজন এদিকে বসে, তো এটাকে বলা হয় কি সিস, এটাকে বলা হয় কি সিস শেপ, ঠিক আছে? এমন করে যদি বলা থাকে এটাকে বলা হয় কি সিস শেপ, সিস শেপ বা ডেকি কল বা কেশেপ বলতে পারো। তো বুয়েটে যখন আসছিল এগুলো কিচ্ছু আসে নাই, বুয়েটের অপশানে যেটা দেওয়া ছিল ওটা হচ্ছে কি ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, ঠিক আছে? বিকৃত চতুস্তলক, ঠিক আছে? এটার কিছু জায়গায় এটা শেপটা দেখবো হচ্ছে চারজন আছে, আর চারজন যখন আছে এটারে বলা হয় কি ডিস্টর্টেড। বুয়েটে যখন আসছিল তখন এটার অপশানে ছিল কি ডিস্টর্টেড, চারজন আছে তো ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েট কোয়েশ্চেন, বুয়েট এমসিকিউতে আসছে, ঠিক আছে? এটাকে কি আসছে, বিকৃত চতুস্তলক। শেপটা কি হবে বলতো, বিকৃত, এটা শেপটা কি হবে, বিকৃত চতুস্তলক।
বিকৃত চতুস্থলক, এটুকু একটু লিখে নাও। তাহলে সিস এই শেপটা কিন্তু খুব, এই যে সিস শেপ বা বিকৃত কি চতুস্থলক বা ডিকি কল, যা খুশি এগুলো বলতে পারো, ঠিক আছে। এই যোগটা পপুলার একটা যোগ। তবে এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের, উপরের কোণটা কত হয় তোমার বলো তো ইন জেনারেল? এই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, দেখো উপরের কোণটা যদি x = 5 হয়, উপরের এই যে কোণ আছে এই কোণটা কত হয় তোমার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এই কোণগুলো, এই অ্যাঙ্গেলগুলো বন্ড অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি করে। এখানে কোনো ঝামেলা আছে নাকি? ঝামেলা নাই, একটু বলো তো এইটা কত হয় 120 ডিগ্রি। আর এইটা কি হয়, বাকিটা হয় পারপেন্ডিকুলার। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ যাব, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে যাব। একটু দেখো তাহলে এটা কি হয় তোমার ওই যে 90 ডিগ্রি, আর এটা কি হয়ে যায় তোমার 120 ডিগ্রি। একটু দেখো তাহলে এটা হয় 90 ডিগ্রি, এইগুলো হয় কত 120 ডিগ্রি। কিন্তু এখন এখানে কি আছে, লোন পেয়ার আছে। তাহলে এই জিনিসটা কি তোমার 90 ডিগ্রি হবে নাকি এটাকে আরো বিকর্ষণ করবে? বিকর্ষণ করে কিন্তু আরেকটু ঠেলে দিবে, বিষয়টা বুঝো। বিকর্ষণ করে এটাকে কিন্তু এখন কি হবে, আরেকটু চাপাই দিবে, এরা আরেকটু ব্যান্ড হয়ে যাবে, এই জিনিসগুলো আরেকটু ব্যান্ড, এরা কি হবে বলতো, একটু চাপকে ভিতরে এসে যাবে। এর মানে এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা আছে, বুয়েট কিন্তু চাইলে এবার এটা জিজ্ঞেস করতে পারে, এটা তাহলে কি 120 হবে? না, এখানে হবে লেস দেন 120। এবার বলো এগুলা কি এখন লম্ব হবে? এগুলা হচ্ছে তোমার কি ছিল, এইভাবে ছিল উপর নিচে, বাট এখানে একটা লোন পেয়ার আছে। লোন পেয়ার কি ওকে বিকর্ষণ বেশি করবে নাকি করবে না? করবে। তাহলে এই দুজন কেমনে আছে, নাকি একটু ব্যান্ড হয়ে যাবে, একটু হেলে পড়বে, একটু হেলে পড়বে কিন্তু। তাহলে এখানে এখন বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে তোমার 90 ডিগ্রি হবে না, লেস দেন 90 ডিগ্রি হবে। এটুকু একটু লিখে নাও, আমি এটার অ্যানিমেশনটা তোমাদের একটু, এই সিমুলেশনটা একটু দেখাই। এটা এখানে দেয়া আছে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের SF4। তুমি চিনতে পারছো? একটু দেখো এই জিনিসটা। তো এই শেপটা বুঝলে আসলে তোমার শেপের আইডিয়া অনেক স্পষ্ট হয়ে যাবে। এই শেপটা বুঝলে শেপের আইডিয়া, এই যে দেখো SF4। তাহলে এটার কি আছে, x = 5, তাহলে বসার জায়গা দিছিলাম 5 জনের জন্য। তাহলে লোন পেয়ার আছে আমার একটা, লোন পেয়ারকে কই বসাতে হয়, যদি x = 5 হয় তাহলে ইকুয়েটোরিয়াল পজিশনে। তাহলে আমার ফ্লোরিনগুলো আমি বসাই ফেললাম এই জায়গায়, ফ্লোরিনগুলো বসাই ফেললাম হচ্ছে এই জায়গায়। বিষয় বুঝতে পারছো? তাহলে এই জায়গায় কি হবে তোমার লেস দেন 90 ডিগ্রি হবে। কেন? লোন পেয়ার, আর এটা হচ্ছে কি, এটাকে কি বলি, বন্ড পেয়ার, এটাকে বলি হচ্ছে বিপি, বিপি এটাকে বলি হচ্ছে কি বিপি। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে লেস দেন 120 ডিগ্রি। জিনিসগুলো বুঝতে পারছো? একদম আস্তে আস্তে জিনিসগুলো বুঝছো, এগুলো একাডেমিকে বুঝে যাচ্ছ মানে অ্যাডমিশনে এগুলো নিয়ে আর কোনো মাথা ঘামাতেই হবে না। তো এখন তোমার একটু দেখো তো বন্ড অ্যাঙ্গেল কত হবে। বন্ড অ্যাঙ্গেল এটা কিন্তু এখন 90 না, তুমি যদি একটু দেখো এই জিনিসটা এখন কিসে নেই, 90-তে নেই, এটা একটু কি হয়েছে, হেলে পড়ছে, ঠিক আছে। এই যে দেখো এটা এখন কি 78 পয়েন্ট এত, তোমার এক্সাক্ট কত এটা বলা লাগবে না। তাহলে এটা কি দেখো তো 90-তে কিন্তু এখন এটা নেই, এটা এখন কি হয়েছে, একটু হেলে পড়ছে। এরপর তুমি যদি এইদিকে দেখো এটা কিন্তু এখন 120-তে নেই, দেখো এটা কত হয়ে গেছে, এটা কিন্তু এখন 120-তে নেই, এটা এখন বিকর্ষণের জন্য কি হয়ে গেছে, 120-এর চেয়ে একটু কম, কত আসছে 101-এর দিকে মতো আসছে। জিনিস বুঝছো নাকি জিনিস বুঝো নাই? বুঝলে একটু ওয়াই বলো তো, ঠিক আছে, বুঝলে একটু ওয়াই বলো। এখন অনেকে বলবো হচ্ছে হ্যাঁ লোন পেয়ারটা তুমি এদিকে বসো, কি হবে, সেম হবে। এটা তো এই তিনটে জিনিস তো সেম, তুমি যে কোনো এক জায়গায় বসাও, একদিকে বসো, এটা হচ্ছে যা সৌন্দর্যের জন্য শেপটা যে কোনো, এটা সবগুলো তিনটেই তো কি ছিল, সেম পজিশন ছিল। তো বুঝতে পারছো মনে হয়, এখানে আর কোনো ঝামেলা নেই। এটা একটু লিখে নাও, আমি 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, একটু দেখো তাহলে তোমার এইখানে কি হবে, ClF3। আমি মডেল টেস্ট নিলে এটা আমি সবসময় দিই ClF3SF4, এই দুইটার মধ্যে একটা দিই ইন জেনারেল, তোমাদের বলে রাখছি, কারণ এগুলো দিয়ে তোমার ব্রেনটা বুঝে যাবে কি করছো। তাহলে x = কি হবে, হাফ, এখন বলে দিলে তো অনেকে মুখস্থ করে ফেলবে, মানে এই টাইপের একটা দিব। তাহলে Cl হচ্ছে কি তোমার কত আছে, ক্লোরিনের বাইরে ইলেকট্রন কত, 7,
ফ্লুরিন মনোভ্যালেন্ট কয়টা আছে তিনটা, -0 +0, তাহলে এটা কত হয়ে যাবে হাফ ইন্টু তোমার কত 10, 10 মানে কত হয় 5। এবার আমাকে বলো তুমি এক্স বের করছো, স্টেপ কিন্তু ভুল করবে না, অনেকে করে কি এটা তিনটা থেকেও লাভ দিয়েছে, আমি তোমাদের বারবার কিন্তু জোর দিচ্ছি এই বিষয়ে, এটা কখনো যোগ দেখে তুমি শেপ লিখতে যাবা না, অনেকে BCL3 এর মতো চিন্তা, এগুলো ভুল, মানে এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট 90%-এর উপর 90% এই জিনিসটা লিখতে স্টেপই জানে না, তাহলে এখানে লোন পেয়ার কি হবে, লোন পেয়ার হবে বসার জায়গায় 5 জনের জন্য, বসছে কয়জন 3 জনের, মানে কত হবে 2, ঠিক আছে, তাহলে কত হবে 2। তাহলে এবার একটু দেখো তো ক্লোরিনের পাশে বসার জায়গায়, এবার বসার জায়গায় দিবে 5 জনের বসার জায়গায় কিভাবে দিতে হয়, উপর নিচে 2টা আর মাঝে কয়টা দিবা বলো তো 3টা, মাঝে কয়টা দিবা 3টা, তাহলে মাঝে বসছে কে ফ্লুরিন, তাহলে ফ্লুরিনগুলোকে বসাই দাও, এই মাঝে বসছে ফ্লুরিন, বসছে কয়টা ফ্লুরিন 3টা ফ্লুরিন, আর বাকি 2টা লোন পেয়ার, লোন পেয়ারকে কই দিবা, এই লোন পেয়ারকে কই দিবা, লোন পেয়ারকে দিবা হচ্ছে যদি x=5 হয় এই জায়গায় স্পেস বেশি, এই জায়গায় রিপালশন কম, যদিও এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য বলছি, এটা আসলে ব্যান্ড রুল দিয়ে ডিনোট হয়, ব্যান্ড রুলের বৈশিষ্ট্যটা হচ্ছে আরেক রকম, একটু মানে ডেফিনেশনটা কাছাকাছিও বলা যাবে না, ব্যান্ড রুল এটা তো একটা রুলই, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি আমি, হ্যাঁ আচ্ছা একটু দেখো, তাহলে এটা কি হবে ClF3, এটা কি হবে লোন পেয়ার। তো আমাকে বলো তো এই বন্ড অ্যাঙ্গেলটা তোমার কত ছিল, এই বন্ড অ্যাঙ্গেলটা আগে আমি একটু শেপটা তোমাদের বুঝাই, এই শেপটা কোন শেপ হবে তোমরা মনে হয় ধরতে পারছো, এই শেপটা কোন শেপ বলো তো, টি শেপ, এটা কি শেপ ClF3 এর স্ট্রাকচার যেটা আছে এটা কোন শেপ, এটা হচ্ছে টি শেপ, টি শেপ। লোন পেয়ার কি দেখা যায়, লোন পেয়ার কিন্তু দেখা যায় না, মানে তুমি যখন একটা যৌগ দেখতে যাবা তখন লোন পেয়ার ইলেকট্রনগুলো কিন্তু বোঝা যাবে না, সেজন্য এটা শেপটা কি হবে টি শেপ, ঠিক আছে। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয় যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে, বন্ড অ্যাঙ্গেল হবে এখানে 90 ডিগ্রি এমনি হতো, এখন কি হবে অবশ্যই লেস দেন 90 ডিগ্রি হবে, আর এটা বিকর্ষণের জন্য এটা হেলে পড়বে, ঠিক আছে। এইদিকে বন্ড অ্যাঙ্গেলে তো আর বিষয় আসছে না, কারণ কি এখানে হচ্ছে কেন্দ্রীয়ের সাথে যুক্ত পরমাণু যে কোণে থাকে, এখানে তো এই কেন্দ্রীয়ের সাথে এটা যুক্ত পরমাণু, এইদিকে তো যুক্ত কোনো পরমাণুই নেই, তাহলে এটা নিয়ে বন্ড অ্যাঙ্গেল নিয়ে তো তোমার আর মাথা ঘামানো লাগছে না, বিষয় বুঝতে পারছো, এখানে বন্ড অ্যাঙ্গেল নিয়ে তো আর মাথা ঘামানো লাগছে না, উপরে হচ্ছে কি হবে লেস দেন 90 ডিগ্রি হবে, তাহলে এটা শেপ কি টি শেপ, এটা একটু লিখে রাখো, 90 ডিগ্রি হবে না, এটা কি হবে লেস দেন 90 ডিগ্রি হবে। তো এই জিনিসটা এই কনসেপ্টটা মনে হয় বুঝতে পারলে তোমার জন্য মোটামুটি অনেকটুকু, এর মানে এটা এইভাবে আমি যে লিখছি এটা এরকম হবে না, একটু হেলে পড়বে, একটু কিন্তু এটা এদিকে হেলে পড়বে, তাই না, এই জিনিসটা হচ্ছে একটু একটু ব্যান্ড হয়ে থাকবে, সামান্য একটু ব্যান্ড হয়ে থাকবে কিন্তু এদিকে, দেখো তাহলে আমার এটা কি আছে ClF3 এর, এই যে দেখো আমি লোন পেয়ার দুইটাকে এখানে ধরো দিলাম, তাহলে আমার উপরে যেটা আছে এরা কি সেম থাকবে না একটু ব্যান্ড হয়ে থাকবে, একটু ব্যান্ড হয়ে আছে, এই যে দেখো এটা কি হয়ে গেছে একটু ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে এটা কি হয়ে গেছে লেস দেন 90 ডিগ্রি। তো তোমাকে কোনটা জিজ্ঞেস করতে পারে অ্যাডমিশনে গেলে, একাডেমিকে আসতে পারে, বলা যায় না কত বছর, ঢাকা বোর্ড সেকেন্ড পেপার কোয়েশ্চেন MCQটা অনেক বেশি টাফ হয়েছে। তো আজকে হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস চলছে, আমরা 11 নম্বর ক্লাসে এসে মাত্র 11 ঘন্টা পড়ছি, ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে খুব কম, ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে খুব কম। এরপরেরটায় আমি আসি, এরপরেরটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর কয় ঘন্টা ক্লাস নিব ধরো, আর কয় ঘন্টা, আর 6-7 ঘন্টা ক্লাস নেব, মানে আরও 6-7টা ক্লাস নিব, বা কমাইও নিতে পারি যদি আমি হচ্ছে পড়া বেশি পড়াই ফেলি, তাও 6টা তুমি ধরে রাখো শিওর, আরও 6 থেকে 7টা ক্লাস নিব, মানে শুধু এই চ্যাপ্টারের উপর, এরপর কর্মমুখীর উপর 3টা ক্লাস নিব, শেষ। তাহলে x ইকুয়াল কি হবে হাফ জেননের হচ্ছে 8 প্লাস মনোভ্যালেন্ট আছে 2টা, -0 +0, এর মানে x ইকুয়াল কত হয় হাফ ইন্টু 10, কত হবে 5। তাহলে লোন পেয়ার কত হয়, লোন পেয়ার হচ্ছে 5 - 2, কাল পরশু যে কোনো একদিন একটু টান দিব, একটু বেশি পড়ায় প্রায় 2টা ক্লাসের পড়া কভার করে, মানে 2টাতে 3টা কভার করব, যেমন আজকেও সেই জন্য একটু কভার করে একটু আগে রাখলাম, আর না নিতাম না আজকে, বিষয় বুঝছো, জাস্ট একটু আগে রাখার জন্য। তাহলে এখানে কি হবে জেননের পাশে বসার জায়গা আছে কয়টা জনের জন্য, 5 জনের জন্য, তাহলে বসার জায়গা 5 জনের জন্য আঁকবা, জাস্ট একটু সামান্য একটু টাইম দিলে আমাকে, দেখো পড়াটা একটু আগে গেল, আমরা কিছু MCQ প্র্যাকটিস করলাম, একটা নতুন জিনিস শিখে ফেললাম। তাহলে জেননের পাশে কি মানে কোনো প্রেশার ছাড়া পড়া,
তাহলে এবার দেখো তো লোন পেয়ার আছে কয়টা? 3টা। লোন পেয়ারকে কই বসাতে হয় যদি x = 5 হয়? তোমরা আমাকে বলো। লোন পেয়ারকে এখানে বসাবা নাকি এখানে বসাবা? পেটে বসাবা, ইকুয়েটোরিয়াল পজিশন, ইকুয়েটোরিয়াল। এটা কোন রুল দ্বারা নির্ধারিত হয়? ব্যান্ড রুল। শেষ। এটুক জানছো মানে তুমি অনেক কিছু জেনে গেছো। এর বেশি ব্যান্ড রুল শিখতে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। সহজ জিনিস, কঠিন যে তা না, কিন্তু মানে দরকার কি, দরকারটা কি আমার বিষয় বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি বলতো, লোন পেয়ার ম্যাক্সিমাম এই যোগের আকৃতিই পারে না তুমি। তাহলে এটা শেপ কি হবে দেখো তো। লোন পেয়ার কি তোমার দেখা যায়? তুমি আমাকে বলো তো, লোন পেয়ার কি দেখা যায়? লোন পেয়ার কিন্তু দেখা যায় না। তাহলে ওর লোন পেয়ার কয়টা? এটাও কিন্তু এমসিকিউতে আসে। ওর লোন পেয়ার হচ্ছে কয়টা? 3টা। এর দেখা যায়? দেখা যায় না। তাহলে এর শেপ কি হবে? লিনিয়ার বা সরলরৈখিক শেপ। লিনিয়ার বা সরলরৈখিক শেপ। সরলরৈখিক শেপ। ঠিক আছে, একটু লিখে রাখো, দেখি আমি সিমুলেশন আছে কিনা এটার। আছে। তাহলে এটা দেখো তো তোমার এখানে বন্টিং, এখানে তো তিনটা লোন পেয়ারকে বিকর্ষণ করে একদম সমান, উপরেও সমান বিকর্ষণ, এখানেও সমান বিকর্ষণ। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি হবে। এটার সাথে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণু যে কোণে থাকে, এটা একটা যুক্ত, এটা একটা যুক্ত, এখানে সব লোন পেয়ার নিচে। তাহলে এই মাঝের প্যাড বরাবর সব ব্যালেন্স হয়ে গেছে। লামি এটাও সমান ফোর্স, এটাও সমান ফোর্স, এটাও সমান ফোর্স। তাহলে এখানে কি উপরে নিচে এটা কত? 180 ডিগ্রি হবে। এটা কি সরলরৈখিক শেপ। তাহলে আমি যদি কি দেখাই, লোন পেয়ারকে না দেখাই, তাহলে এটা শেপটা কিরকম দেখো তো, এরকম। ঠিক আছে, এখানে এটা কি আছে? জ্যানন। কারণ আমার পিরিয়ডিক প্রপার্টিসগুলো আমি সুন্দরভাবে পড়বো, আবার যাতে আর পড়া না লাগে মতো। পিরিয়ডিক প্রপার্টি, ফাজান পড়বো, হাইড্রোজেন ফাজান পড়বো একদিন, হাইড্রোজেন বন্ড পড়বো হাফ ক্লাসে, পিরিয়ডিক প্রপার্টিসগুলো 2-3 ক্লাস লাগবে হাইব্রিডাইজেশন শেষ হল। ওকে, এটুকু বুঝা গেছে মনে হয়। এবার আমি কেস 5-এ যাচ্ছি। কেস 5-এ কি আছে? SF6। SF6 দেখি আমি আর কতক্ষণ পড়াতে পারবো। আমি আর 5 মিনিট পড়ানোর সুযোগ আছে, আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। SF6 তাহলে কি হবে তোমার? x ইকুয়াল, আমি পারি এটা, x ইকুয়াল কত হয় তোমার? 6। তাহলে লোন পেয়ার কত আছে? বসার জায়গায় 6 জনের জন্য বসতে 6 মানে লোন পেয়ার 0। তাহলে এখানে কি হয়ে যাবে? সালফার বসার জায়গায় 6 জন, 6 জনের বসার জায়গায় দিবে, উপর নিচে 2, মাঝে হচ্ছে এত। তাহলে এখানে কি বসে দিবে? 6 জনই বসছে, মানে কোনো বেজাল নেই। তাহলে এই শেপটাকে আমরা কি বলি? স্কয়ার বাই পিরামিডাল। এটা বলছি একাডেমিকে বেশি উচ্চারণ না করতে, যেহেতু তোমাদের বই এটা দেয় নাই, জাস্ট জেনে রাখবা। এমনি হচ্ছে কি লিখবে বলো তো? অক্টাহেড্রাল শেপ বা অষ্টতলকীয়। অক্টাহেড্রালের বাংলা কি মোটামুটি সবাই পারো, এটাকে অষ্টতলকীয় বাংলাগুলো আমি বলে দিছি। অথবা কি বলতে পারি এটাকে আমরা? এটাকে স্কয়ার বাই পিরামিডালও বলতে পারি, স্কয়ার বাই পিরামিডালও বলতে পারি। তো এখানে আমি একটা করাইছি, এইটা থেকে এখান থেকে যদি একটা করাই তাহলে কি হবে? IF6 ধরো করালাম, বা এটা ধরো করে, এটা ধরো করে, এটা খুব সুন্দর একটা জিনিস। তাহলে এখানে x ইকুয়াল, ফার্স্ট স্টেপে তুমি কি বের করবা? x ইকুয়াল বের করবা। তাহলে এটার জন্য x ইকুয়াল যদি বের করো তাহলে হাফ কি হয়? 8 প্লাস কত? 5 মাইনাস ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ কত হবে? 1 প্লাস অ্যানায়নের চার্জ কত? 0। তাহলে এখানে কত হয়? হাফ ইন্টু 8 আর 5 কত তোমার? 13, 13 থেকে 1 গেলেও কত হয়? 12, এর মানে কত? 6। তাহলে লোন পেয়ার কত হবে? লোন পেয়ার হবে 6 মাইনাস কত তোমার? 5, এর মানে কত? 1। ঠিক আছে, এর মানে কত? 6 মাইনাস 5, তাহলে কত হয়? 1। তাহলে এবার দেখো তো, জ্যানন, জ্যাননের পাশে বসার জায়গায় 6 জন, 6 জনের জায়গা দিতে হবে তোমার, আগে হচ্ছে জায়গা বানাবা। তাহলে উপর নিচে 2টা, মাঝে কয়টা? 4টা। এবার বলো লোন পেয়ার কই বসাবা? লোন পেয়ার কই বসাবা এটা তুমি জানো না, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। x ইকুয়াল যদি 5 হয়, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, অনেকে ভাবে হচ্ছে এটাকে আমরা বসাচ্ছি। দীপ বলেছে দাদা আমি আইসিটি বাংলা কিছু পড়িনি, একটা চ্যাপ্টারও শেষ হয়নি, বাংলা পড়তে একটু শুরু করে দাও, বাংলা কোনো ঝামেলা হবে না, আইসিটিটাতে একটু টাইম দিতে হবে, আর নয় কিন্তু পারবা না, আইসিটি ঝামেলার আছে, কঠিন আছে, এত সহজও না।
মানে পড়তে হবে। তো আইসিটি তো তোমাদের ওই যে ইমন আর ওবির কোর্স আছে, ওইটা করে ফেলো টাইম দিয়ে দিয়ে, সহজ। ঠিক আছে, খুব বেশি, তবে আইসিটির টাইম দেওয়া লাগবে, তোমার হেলাফেলা করা যাবে না। তো এবার দেখো তো এখানে কিন্তু লোন পেয়ার তুমি প্যাটে বসাই দিলে হবে না। যদি এক্স ইকুয়াল 6 হয়, লোন পেয়ারকে কই বসাবা? লোন পেয়ারকে বসাবো হচ্ছে এক্সিয়াল পজিশনে। ঠিক আছে, এই জায়গাটা ব্যান্ড রুল থেকেই আসে। তাহলে এখানে তো হচ্ছে সবগুলো সমান, ওইখানে বসাতে হচ্ছে প্যাট বরাবর, বাট এখানে কিসে বসবে? এক্সিয়াল পজিশনে। বাকিগুলোতে তাহলে আমি কি বসিয়ে দিলাম? ফ্লোরিন বসিয়ে দিলাম। আর একটা কি আছে? প্লাস আছে, প্লাসটা আমি যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম, প্লাসটা আমি যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম। তাহলে এটাকে যখন দেখবো এটা শেপটা কিরকম হবে, তুমি একটু দেখো তো লোন পেয়ারকে কি দেখা যায়? লোন পেয়ারকে দেখা যায় না, তাহলে জ্যানন ওকে। তাহলে এটা শেপ কি হবে? এটা শেপ হবে তোমার কি বলতো, স্কোয়ার পিরামিডাল শেপ। এখন দেখো তো, এখন কিন্তু আবার ওর আসল রূপ বের হয়ে আছে। স্কোয়ার বাই পিরামিডাল থেকে এটাকে পুরো ওয়ার্ল্ড বলা হচ্ছে কি স্কোয়ার বাই পিরামিডাল ছিল না আগে, এখন কি হবে? এখানে তো লোন পেয়ার, তাহলে লোন পেয়ার থাকে, এইখানে তো কেউ বসে না, তাহলে এটা কি হবে? স্কোয়ার পিরামিডাল। বুঝতে পারছো মনে হয়? স্কোয়ার পিরামিডাল শেপ। ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল শেপ যদি তোমার কি থাকে? লোন পেয়ার একটা থাকে। দেওয়ান বলেছে লোন পেয়ার থাকলে নেম চেঞ্জ হয়ে যাবে না। নেম চেঞ্জ হয়ে যাবে বলতে? রকি বলেছে দাদা ক্লাস শেষে লেকচার শিট দেন না কেন? লেকচার শিটটা দিই কেন? লেকচার শিট দিই না, লেকচার শিটটা আমি ক্লাস শেষেই আপলোড করে দিই। কই পাওনি একটু জানাবা। বুঝতে পারছো কোন জায়গায় পাওনি? লেকচার শিটটা আমি সবসময় আপলোড করে দিই, যদি কখনো ভুলে যায় আমাকে জানাবা। লেকচার শিটটা আমি একদম সাথে সাথেই কিন্তু আপলোড করে দিই। কোনোটা মিস হয়েছে নাকি? ঠিক আছে, মিস হওয়া তো কথা না, বা হতে পারে মাঝে মধ্যে, এটা তো আমি হচ্ছে সাথে সাথে দেখে করে দিই। যদি হয় আমাকে একটু জানাবা, কল দিবা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, লেকচার শিটটা হচ্ছে আমি সাথে সাথে, এখন কোনো কারণে হয়তো মাঝে মধ্যে মিস হয়ে যেতে পারে, মনে নেই, ওইটা হতে পারে। তাহলে এটা কি 8 প্লাস কত বলো তো? 4 -0 প্লাস 0 0। তাহলে এটা কত হয়? হাফ ইন্টু 6। এবার দেখো তো বসার জায়গা আসছে কয়জনের জন্য? 6 জনের জন্য। বসছে কয়জন? 4 জনের, মানে 6 - 4, তাহলে লোন পেয়ার কয়টা হবে? 2টা হবে। বিষয় বুঝতে পারছো? লোন পেয়ার কয়টা হবে? 2টা হবে। তাহলে 6 জনের বসার জায়গা তোমার রাখতে হবে, 2 জন দিয়ে দিলাম উপর নিচে মাঝে। এবার বলো, যদি এক্স ইকুয়াল 6 হয় তখন লোন পেয়ার কই বসবে? তখন কিন্তু লোন পেয়ার বসবে এক্সিয়ালে। এক্স ইকুয়াল 5 এর সাথে মিলে ফেললে হবে না। এক্স ইকুয়াল 6 আর এক্স ইকুয়াল 7 এর ক্ষেত্রে তোমার লোন পেয়ার বসে কই? এক্সিয়ালে। এক্স ইকুয়াল 5 এ লোন পেয়ার বসে পেট বরাবর। ঠিক আছে, 5টা নিয়ে কোয়েশ্চেন আসে। আর এগুলোর ক্ষেত্রে কি হয়? এটাও কিন্তু কোয়েশ্চেন আসে, অনেকবার কোয়েশ্চেন আসে। তাহলে এখানে কি হবে? লোন পেয়ার কি দেখা যাবে? লোন পেয়ার কিন্তু দেখা যাবে না। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এটা কোন শেপ তাহলে একটু দেখো তো? এটা শেপ হয়ে যাবে স্কোয়ার প্লেনার। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্কোয়ার, সবগুলো কিন্তু সেম। তাহলে এটা কি হবে? স্কোয়ার আর হচ্ছে সমতলীয়, স্কোয়ার প্লেনার। এটা যখন আমি দেখবো যোগটা, তখন এটা কি হবে বলতো? স্কোয়ার প্লেনার। ওই পেপে নয় দশ, আমি একটু দেখতে বলবো। ওই পেপে তো আরমান খুব সিরিয়াসলি এগুলো দিয়ে দেয়, কোনো কারণে মিস করছে হয়তো। ঠিক আছে, আমি দেখতে বলবো। ওই পেপে দিবে না কেন? ঝামেলা না হয়। ওকে, তাহলে এটা কি হবে বলতো? স্কোয়ার প্লেনার। তাহলে একটু আমার ওই যে আজকের মোটামুটি যতটুকু টার্গেট ছিল পড়ানো হয়েছে, বিষয় বুঝতে পারছো? আজকে যতটুকু টার্গেট ছিল পড়াই ফেলছি। একটু পড়াতে পারলে ভালো লাগলো, কিন্তু কালকে পরশু দেখা হচ্ছে, ওই সময় বাকিটা কাভার হয়ে যাবে, বাকি কাভার হয়ে আরও অনেক নতুন টপিকে চলে যাব। তাহলে এটা দেখো উপর নিচে যেগুলো ছিল ওইটা কি? লোন পেয়ার। লোন পেয়ার তো দেখা যাবে না, লোন পেয়ার দেখা যাবে না। তাহলে এটা কোন শেপ হবে? এটা হবে স্কোয়ার প্লেনার শেপ। এটা কি শেপ হবে বলো তো? এটা যদি বাদ দাও, লোন পেয়ার তো দেখা যায় না, তাহলে এটা শেপ কি হবে? স্কোয়ার প্লেনার শেপ। এই শেপটা হবে। এখানে এখানে কে আছে? জানো ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন। আজকে এইটুক থাকুক, কালকে ক্লাস তোমাদের সন্ধ্যে 6:30টায়। ওটা 2টা ফ্লোরিন তাকায় চেঞ্জ হয়েছে, এটা